আজকের সকালটা ছিল আমার কাছে বেশ অন্যরকম ও সুন্দর। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের সকালবেলাটা আমি শুরু করব মায়ের প্রার্থনা ও আরাধনায় আমরা দুজন একসাথে। সকালবেলা উঠেই আমি স্নান করে সুন্দর একটা শাড়ি পরে নিলাম। এটা আমার গত বছরের দুর্গাপূজার দশমীর শাড়ি, তখনও পরেছিলাম। ভাবলাম এখন আরেকবার পরে নিই। শাড়িটা কেমন বলো তো? আমার তো বেশ ভালোই লাগে। আর পুজো, আমরা তো প্রতিদিন প্রতিক্ষণ মায়ের প্রার্থনায় আরাধনা করি। তবে হ্যাঁ, কিছু কিছু সময় কিছু লক্ষ্য থাকে, সেই হিসাবেও আমরা পুজো করি। সেরকমই একটা উপলক্ষ নিয়ে আমি আর আমার বরমশাই দুজন মিলে যাব মন্দিরে মায়ের পুজোতে। তার মধ্যে আবার কালকে রাতে কৌশিকী অমাবস্যা। সেই অমাবস্যাটা আজকে সকাল 11:30 পর্যন্ত আছে, 11:30 পরে ছাড়বে। সব কিছু মিলিয়ে পরিকল্পনা ছাড়া আমি অনেক কিছু পেয়ে গেলাম, যা আমি অনেক খুশি। আমি 2-3 দিন ধরেই ভেবে রেখেছিলাম যে আজকে সকালে মায়ের পুজো দেব। বরমশাইয়ের যেহেতু সকালে ছুটি আছে, আর আজকে সকাল অবধি কৌশিকী অমাবস্যাটা ছিল। কৌশিকী অমাবস্যায় পুজো দেওয়াটা আমার নিজের কাছে নিজের বেশ আত্মতৃপ্তি বলে আমি মানি। তো সকালবেলা আর কি স্নান করে রেডি হয়ে আমি পুজোর থালাটা সাজাচ্ছি। আর উপলক্ষ বললাম যে উপলক্ষ কিছু সময় থাকে। হ্যাঁ, এই যে মায়ের জন্য আমি একটা শাড়ি নিয়েছি, সাদা শাড়ি, লাল প্রিন্টের, থালার মধ্যে সাজালাম। শাড়ি কিনতে গিয়েছিলাম, আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করছি যে আমি শাড়ি আর জুয়েলারি নিয়ে বিজনেস শুরু করব। সেই শাড়ি কিনতে গেছিলাম। সেই প্রথম শাড়িটা আমি কিনেছি মায়ের জন্য, বড় মায়ের জন্য বা মা কালীর জন্য, মা তারার জন্য, যাই বলো না কেন। এই শাড়িটা আমি মায়ের চরণে নিবেদন করব। তারও সাথে কালকে সন্ধ্যার দিকে গিয়ে ফুল, আলতা, ফলমূল, মিষ্টি এগুলো কিনে এনেছি। সকালবেলা এগুলো থালায় সুন্দর করে একটু সাজিয়ে নিলাম মনের মতো করে। এখন দুজনে মিলে যাব মায়ের মন্দিরে। আর মন্দিরটা হচ্ছে গিয়ে আমাদের বাগুইহাটিতে। আমাদের বাড়ি থেকে জাস্ট বাইকে করে 5 মিনিটও লাগে না। বেরোনোর সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বরমশাই চিন্তিত, বলে বৃষ্টি নামবে না? তো আমি বললাম বৃষ্টি নামবে না, দেখো। আর মায়ের কাছে যাচ্ছি, মা ঠিক সযত্নে আমাদেরকে পৌঁছে নেবে। মায়ের মন্দিরে গেলাম। কালকে ছিল বললাম না কৌশিকী অমাবস্যার পুজো। সব মন্দিরেই আজকে একটু ভিড় হবে। পুজো হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, তারও মধ্যে লাইন দিয়ে আমি চলে গেলাম ঠাকুরমশাইয়ের কাছে। আমার থালাটা তুলে দিলাম, উনি সুন্দর করে পুজো করে দিল, আমার হাতে দিয়ে দিল মায়ের চরণের ফুল ও প্রসাদ। ভিড় সেরকম ছিল না, তার মধ্যেও অনেকটা ছিল। তবে আমি বেশ খুশি হয়েছি সব কিছু মিলিয়ে আজকের দিনে সকালবেলা পুজো দিয়ে। তারপরে যেটা বেশি আনন্দিত, স্বামী স্ত্রী দুজনে একসাথে সকালবেলা মন্দিরে পুজো দিতে যাওয়ার যে আনন্দটা আছে, বা ঘরে পুজো করার যে আনন্দটা আছে, সেটা আর কোনো কিছুতে আমি মনে করি পাওয়া যায় না। তোমাদের কি মনের অনুভূতি অনুভব করো তোমরাও জানিও। বাড়ি চলে এলাম পুজোর ফুল প্রসাদ নিয়ে। পুজোর ফুলটা আমি আমার শাড়িগুলোতে একটু ছুঁয়ে নিলাম। তারপর মামনি, বাবিন, কাকিকে প্রসাদ দিলাম, আমিও প্রসাদ গ্রহণ করলাম। আর আসার সময় নিয়ে আসছিলাম তরকারি আর হচ্ছে কচুরি, সকালবেলার আর কি ব্রেকফাস্ট। ঘরে কিছু করেনি, তো আমি নিয়ে এলাম। তো সেটাই আর কি সকালবেলার আমাদের টিফিন ছিল। মামনিকে নতুন একটা দোকানের কচুরি খাওয়ালাম, মামনিও বেশ ভালোই বলল। আর আজকের সকালটা আমার কাছে ছিল অন্য 10টা সকালের চেয়ে আলাদা, সুন্দর। আমি খুব খুশি হয়েছি সব কিছু মিলিয়ে, ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও। আর তোমরা পাশে থেকো, তোমাদের অনুপ্রেরণায়, তোমাদের উৎসাহে আমি উৎসাহিত হই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।